আমি ঠিকই ধরেছি। তোমার ভাবনা তো ভুলও হতে পারে। না, আমার চিন্তা কখনো আমাকে ভুল সিদ্ধান্ত দেয় না। বাহ, এত কনফিডেন্স! হুম, অনেক। দেখলে তো, কেউ নেই, কিন্তু তুমি আশা করছো কেউ আসুক। অপেক্ষা, শুধুই অপেক্ষা। কফি। তোমার কফি। কি? তোমার কফি। ও হ্যাঁ, থ্যাংক ইউ। তোমার সাথে আমার কিছু কথা ছিল। দেখছো তো বই পড়ছি। অফিস থেকে বাসায় এসে তো তুমি বই নিয়ে বসে যাও। ছুটির দিনও একই অবস্থা। এই হচ্ছে তোমার অবস্থা, তাই না? একটা কথা তোমাকে দু তিনবার না বলে তোমার তো কানেই যায় না। জানো না, বই পড়ার সময় আমি কোনো কথা সহ্য করতে পারি না। তারপরেও এত কথা কেন বলছো? বই পড়া আমার চেয়ে অনেক বড় হয়ে গেল, হয়তো তাই। তোমাকে সময় দেওয়ার চেয়ে বই পড়াটা তার কাছে অনেক শ্রেয় মনে হয়েছে। কচু। তুমি কচু বলো আর যাই বলো, এটাই সত্যি। আপনি তো মহাপণ্ডিত। আপনি যা বলেন সব সত্যি বলেন। আপনি মিথ্যা বলতে অপারগ। ঠিক তাই। ঘুরে দেখার কি সময় হয়েছিল? আমি তোমাকে কিছু বলছি, শোনা যাচ্ছে না? হুম, 4:43 বাজে। ঘুমাবে না? অনেক রাত হয়েছে, তুমি গিয়ে শুয়ে পড়ো। আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করছিলাম। কয়েকটা পাতা বাকি আছে, শেষ করে আসছি, তুমি যাও।
রে পাগল, তোমাকে খুব অন্যমনস্ক মনে হচ্ছে। জি দেখে মনে হচ্ছে রাতে তোমার ভালো ঘুম হয়নি। জি স্যার, ইদানিং ঘুম একটু কমই হচ্ছে। কোনো বিষয় নিয়ে চিন্তিত? জি না স্যার, সমরেশ মজুমদারের কালবেলা উপন্যাসটা পড়ছি। ওটা শেষ না হওয়া পর্যন্ত মানে ও, ভালোই হলো। তাহলে আগামী সাহিত্য সমিতিতে তুমি সমরেশ মজুমদারের জীবন ও লেখা নিয়ে একটি ফিচার তৈরি করে ফেলো। জি স্যার, আজ তাহলে উঠি। ওকে, ভালো থাকো। জি স্যার। সরি স্যার। নাফা, 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 এদিকে এসে বসো। নাফা, তুমি মাধবীলতাকে চেনো? না, কে মাধবীলতা? নাফা, আশ্চর্য, তুমি মাধবীলতা সম্পর্কে জানো না, তাকে চেনো না? আমি মাধবীলতাকে জানার প্রয়োজন মনে করি না। কে মাধবীলতা? মাধবীলতা মানে মাধবীলতা হচ্ছে মাধবীলতা, তার মতো মেয়ের স্বামী হওয়া সৌভাগ্যের ব্যাপার। তুমি মাধবীলতার প্রেমে পড়েছো? তোমার এখন আর আমাকে ভালো লাগে না? নাফা, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। আমি 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 কি? কি আমি? বলো আমি কি? আমি সমরেশ মজুমদারের কালবেলা উপন্যাসে মাধবীলতার কথা বলছি। সরি, আমি আমি বুঝতেই পারিনি তুমি গল্পের বইয়ের ক্যারেক্টারের কথা বলছো। আমি কি যেন ভাবছিলাম। সরি। দেখ, এবার বলো, ভালোবাসাটা কি জিনিস? মানুষ মানুষকে কেন ভালোবাসে? আমি তোমাকে এখন ভালোবাসা শেখাবো? শেখাতে কে বলেছে? আমি তো জাস্ট আলোচনা করছিলাম। বেশ তো, তাহলে সরাসরি কথা হোক। তুমি রোজ আমার সঙ্গে দেখা করার জন্য এত ব্যস্ত হয়ে ওঠো কেন? তুমি জানো আপনার কণ্ঠিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। একটু পরে The dialed number is currently unreachable. You can send a কি ব্যাপার, তুমি আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এলে? কোথায় গিয়েছিলে? শপিং এ। শপিং এ গিয়েছিলে, আমাকে ফোন করোনি কেন? আর তোমার মোবাইল বন্ধ কেন? আমার মোবাইলে চার্জ ছিল না। কেন?
তুমি শপিং এ যাবে, আমাকে একটা ইনফর্ম করতে পারোনি, আর তোমার মোবাইল আমি ফোন করছি, মোবাইল অফ। মানেটা কি? আমাকে ফোন করলে আমি গাড়ি নিয়ে আসতে পারতাম না? রূপম, তুমি সবসময় অফিসেই থাকো এই সময়, আর আমি আমার কাজগুলো সেরে নেই, এতে এমন কি হয়েছে? অনেক কিছু হয়েছে। আমার মনে হচ্ছে তুমি শুধুমাত্র শপিং এ যাওনি, অন্য কোথাও গিয়েছিলে। কি? আমি কোথায় গিয়েছিলাম মানে? তুমি আমাকে সন্দেহ করছো? মোবাইলটা দাও, আমি দেখতে চাই মোবাইলে চার্জ ছিল না, না বন্ধ করে রেখেছো। মোবাইলটা দাও। তুমি এখন আমার মোবাইল চেক করবে? হ্যাঁ, অবশ্যই তোমার মোবাইল চেক করে দেখতে হবে আমাকে। তোমাকে বিশ্বাস করানোর জন্য আমি আমার মোবাইল দিব না। তুমি মোবাইলটা দেবে কিনা বলো, আমি চেক করতে চাই তুমি আসলে শপিং এ গিয়েছিলে না অন্য কোথাও গিয়েছিলে। ইউ আর ডিসগাস্টিং। পাঞ্জাবিটা রূপমকে দেখাবে না? দেখানোর সুযোগটা পেলাম কোথায়? তুমি কিন্তু পারতে রূপমের ভুলটা ভাঙাতে। না, পারতাম না। ওকে আমি কোনোভাবেই বোঝাতে পারতাম না। প্যাকেট থেকে পাঞ্জাবিটা বের করে দেখালেই তো ওর ভুল ভেঙে যেত। না, ওর ভুল ভাঙতো না। ও তখন ভাবতো আমি পাঞ্জাবিটা অন্য কারোর জন্য এনেছি, ও সামনে পড়ে গেছে তাই পাঞ্জাবিটা ওকে দিচ্ছি। এটা তো নাও ভাবতে পারতো। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। কি হয়েছে তোমার? আশ্চর্য, কোথায় আবার কি হলো? না, ইদানিং তোমার আচরণ কেমন যেন অন্যরকম লাগছে। কেন? আমাকে কি তোমার অ্যাবনর্মাল বলে মনে হচ্ছে? তোমার কি মনে হচ্ছে আমি পাগল? তোমার সাথে তো কথা বলেও শান্তি নাই। শান্তি যার কাছে পাও তার কাছে চলে যাও, কেউ তোর হাত পা বেঁধে রাখিনি। বাস্তবতা খুব কঠিন একটা জিনিস, তাই না? হয়তো হয়তো ওর বাস্তবতাই ওকে ওখানে টেনে নিয়ে গিয়েছিল। আমার কিন্তু তা মনে হয় না। কেন? কেননা জীবন সংসারে সমস্ত বস্তুগত ঘটন অঘটন সমপর্যায়ের অন্তর্ভুক্ত। তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। বাস্তবতা বলে কিছু নেই। তুমি নিজেকে কিভাবে দেখতে চাও, এটাই হলো বাস্তবতা। এখানে মানবিক বাস্তবতার কোনো স্থান নেই। তাহলে তো মানুষ নিজেকে খুব ভালো দেখতে চায়,
আর সেক্ষেত্রে আমি থামলে যে? না, কিছু না। মানুষ পারে না এমন কিছুই নেই, ইচ্ছা শক্তিটা প্রবল দরকার। এখানে বাস্তবতার কোনো মানে রাখে না, ইচ্ছা শক্তি থাকতে হয়। যার ইচ্ছা শক্তি যত বেশি প্রবল, সে তত বেশি বাস্তব। তুমি কি আমাকে ভালোবাসো? প্রশ্নটা তো আমারও। কিন্তু আমি আগে জানতে চেয়েছি। বাসি। আগে যখন তুমি বলতে ভালোবাসি তখন, আর এখন যখন বলো ভালোবাসি, দুটোর মধ্যে অনেক ডিফারেন্স। ও নাফা, অনেক রাত হয়েছে, তোমার ঘুমানো উচিত। ভালোবাসা হওয়া উচিত প্রদীপের আলো, অন্যকে আলো দিয়ে নিজেকে নিঃশেষ করবে। যেখানে মাধবীলতা, মাধবীলতা, আমিও তোমাকে এই প্রদীপের মতোই জীবন দিয়ে ভালোবাসতে চাই। চাওয়া পাওয়ার হিসেব কষে কি আর ভালোবাসা হয়? ভালোবাসতে হয় ভালোবাসা দিয়ে। সেখানে চাওয়া পাওয়ার কোনো হিসেব নেই, সেখানে শুধুই ভালোবাসা আর ভালোবাসা।
তুমি আমি মাধবীলতা, 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 মাধবী। কি ব্যাপার? তুমি চিৎকার করছো কেন এভাবে? কি হয়েছে? না না, চিৎকার করছি না, আমি মা। না না, চলো ঘুমাতে চলো, অনেক রাত হয়ে গেছে। চলো, একটু পর ভোর হয়ে যাবে। আচ্ছা তুমি যাও, আমি একটু পরে আসছি। না, তুমি আমার সাথে যাবে। চলো। স্যার আসতে পারি? ও হ্যাঁ রূপো, এসো। তোমাকেই খুঁজছিলাম। লেখাটা কদ্দূর শেষ করলে? একটু সময় লাগবে। আগামী সংখ্যা ছাপানোর আগে শেষ হবে তো? 1 মাস সময় যাচ্ছি, আশা করছি এর মধ্যে হয়ে যাবে। দেখো, একটা ফিচার লিখতে যদি 1 মাস সময় নাও তাহলে কিভাবে হবে? আপনি ভালো আছেন স্যার? হঠাৎই প্রশ্ন। হুট করে যেমন এ ধরনের প্রশ্ন করা যায় না, তেমনি একটা ভালো লেখাও স্যার হুট করে লেখা যায় না। তুমি কি কোনো প্রবলেমে আছো? জি স্যার। ইচ্ছে করলে আমার সাথে শেয়ার করতে পারো। শেয়ার করতে চাচ্ছি না, প্রবলেমটা ব্যক্তিগত স্যার। ঠিক আছে, লেখাটা শেষ হলে প্রেসে পাঠিয়ে দেবো। আপনাকে দেখাবো না? তার আর দরকার হবে না। আজ তাহলে উঠি স্যার। Okay, thanks. Oh, hi, Rupo. I like that. থ্যাংকস স্যার।
মন খারাপ? তোমার মুখ দেখিয়ে বোঝা যাচ্ছে তোমার কিছু একটা হয়েছে। আমার কি মনে হয় জানো? মনে হয় তুমি কারো প্রেমে পড়েছো। যেই প্রেমের কথা বললাম মুখে হাসি ফুটে উঠল তার। ভালোবাসার জন্যে ভালোবাসার দরকার হয়। তুমি কি আমাকে ভালোবাসবে? তোমার কি মাথা খারাপ হয়েছে? কেন? আমি কি তোমার ভালোবাসা পেতে পারি না? জানি না। তাহলে কি জানো? মেয়েদের অনেক কিছুই মুখ বুঝে সহ্য করতে হয়। আবার এমন অনেক কিছুই আছে চাইলেও সে বলতে পারে। মেয়েদের হাত পা সব সময় থাকে বাঁধা। কে বলেছে তোমার হাত পা বাঁধা? সে তুমি বুঝবে না। কেন বুঝবো না? বোঝাতে চাইলেই বুঝবো। ভালোবাসার নান্দনিকতায় ভালোবাসার কোনো স্থান নেই। জীবনের চলমান দৃশ্যের সব ছবি যদি একরকম হতো তাহলে আর এক একজনের জীবন এক এক রকম হতো না। সবার জীবনই হতো একরকম। নাফা, নাফা, নাফা ওঠো। নাফা, ওঠো ওঠো ওঠো। কি হয়েছে এত রাতে আবার? মাধবীলতা, এ হচ্ছে ভালোবাসার এক অসাধারণ প্রতীক। তো আমি কি করব? না মানে তোমাকে বললাম আর কি। অনেক রাত হয়েছে, প্লিজ শুরু করো। সিগারেটের ছাই আর মৃত্তিকা মানবীর আবেদন যখন এক হয়ে যায় তখন আর সেখানে ভালোবাসা খুঁজে পাওয়া যায় না। ভালোবাসার আমিত্বকে নিজের কাছে ধারণ করতে হয়। ভালোবাসার আমিত্বকে যারা ধারণ করতে পেরেছে তারাই অমরত্বকে জয় করতে পেরেছে। ভালোবেসে কি অমরত্ব লাভ করা যায়? যায়, যদি ভালোবাসার আমিত্বকে নিজের মাঝে ধারণ করা যায়। আমি কি পারবো? আমি কি পারবো অমরত্ব জয় করতে? সময়
সময় বলে দেবে সবকিছু। আমরা সবাই সময়ের হাতে বাঁধা। তুমি কি পেরেছো অমৃতকে জয় করতে? জানি না, হয়তো পেরেছি, হয়তো পারিনি। ভালোবাসার আমিত্বকে জয় করা মৃত্তিকা মানবীর আবেদন। যদি মাস্তুল বিহীন জাহাজের নাবিকের কাছে থাকে, তাহলে সে আবেদন গ্রহণ করার কোনো সাহসিকতা কি নাবিকের আছে? এটা তোমার ভালোবাসার আমিত্ব বলে দেবে। যেখানে ভালোবাসার নান্দনিকতা তোমার দরজায় প্রতিনিয়ত করা লাগবে, তারপর তুমি তাহলে তাহলে আর কি? তুমি কখনো ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাওনি। তাকে কখনো বলা হয়নি যে আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা কি ঢাকঢোল পিটিয়ে বলার মতো কিছু? ঠিক আছে, কিন্তু সবাই তো আর একরকম না। মানুষ ভেদে তো পার্থক্য হতেই পারে। তাহলে এখন আমার কি করতে হবে? রূপমকে বোঝাতে হবে যে তুমি তাকে অনেক ভালোবাসো, এমনকি মাধবীলতার চেয়েও অনেক বেশি। না, আমি সেটা পারবো না। নিজেদের মাঝে দূরত্ব কমিয়ে আনার জন্য হলেও তোমাকে তা পারতে হবে। না, এটা আমার পক্ষে কখনোই সম্ভব না। আমি কিছুতেই ওকে বোঝাতে পারবো না। তুমি নাফা, নাফা, নাফা। কি হয়েছে? এত চিৎকার করছো কেন? নাফা, মাধবীলতা, একটা মেয়ের মাঝে এত প্রেম, এত ভালোবাসা আর ত্যাগ করার কি অসাধারণ মানসিকতা। তুমি দেখো, দেখো মাধবীলতা কি বলছে। দেখো, দেখো, বসো, আমি তোমাকে পড়ে শোনাই, বসো। আমি বসতে পারবো না, আমার অনেক কাজ আছে। জীবনের জল ছবিটা কখনো স্পর্শ করে দেখেছো? সেই জল ছবিটার স্রোতে ধারা ভেসে বেড়ায় না।
আমি তোমার স্রোতধারায় ভাসতে চাই। সে এক কঠিন পথ, তার জন্য দরকার প্রেম, ভালোবাসার আমিত্বকে জানা। তুমি আমাকে জানিয়ে দেবে, বুঝিয়ে দেবে। কি দেবে না? যেখানে স্রোতধারা তার অবগাহন পথ আগলে রেখেছে, সেখানে আমি এই অবগাহন পথ ভাঙতে চাই। তা তুমি ইচ্ছে করলেও পারবে না। অসংখ্য জলধারা তোমাকে পেয়ে বসবে। মাধবীলতা, সবকিছুর ঊর্ধ্বে আমি তোমাকে পেতে চাই। তোমার অস্তিত্বকে সারা জীবন বহন করতে চাই মাধবীলতা। জীবনে যদি তোমাকে না পাই, তাহলে এ জীবনে আমার কাউকে প্রয়োজন নেই, কাউকে প্রয়োজন নেই। না না না, মাধবীলতা, আমি 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 ভুল করছিলাম মাধবীলতা। না, রূপম, মাধবীলতা এখানে নেই। আমি নাফা, তোমার নাফা। হ্যাঁ মাধবীলতা, মাধবীলতা। মাধবীলতা না, রূপম, তুমি, আমি নাফা, তোমার নাফা। হ্যাঁ মাধবীলতা, আমি 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 ভুল করছিলাম মাধবীলতা, আমি তুমি ভুল আমাকে, করছিলাম। তুমি চিনতে পারছো না আমাকে? চিনতে পারছো না? হ্যাঁ মাধবীলতা, মাধবীলতা। আমি তোমার নাফা, আমি তোমার নাফা। হ্যাঁ মাধবীলতা, হ্যাঁ, মাধবীলতা, আমি 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 ভুল করছিলাম মাধবীলতা, আমার ভুল হয়ে যাচ্ছিল।